পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডিমের দো পেঁয়াজা তৈরি করবেন। খুব সহজে আপনারা এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন আর খুব কম উপকরণ দিয়ে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ডিমের দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে 4টে সেদ্ধ ডিম নিয়েছি। ডিমটাকে প্রায় 15 মিনিট অবধি গরম জলে সেদ্ধ করে দিয়েছিলাম, আর সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করবেন, তাহলে ফেটে যাবে না। খোসাটাকে ছাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে একটু একটু করে কেটে দেব, যাতে রান্না করার সময় ভেতরে মশলাগুলো ঢুকে যায় ভালোভাবে। এভাবে করে 4টে ডিমেতেই ছুরিটাকে এভাবে করে একটু একটু করে চিড়ে চিড়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও চিড়ে নিতে পারেন। এভাবে করে 4টে ডিম চিড়ে নেওয়ার পর আমি গ্যাসে কড়াই চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব 3 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, নুন দিয়ে দেব 1 টিস্পুন। আপনারা স্বাদ মতো দেবেন। নুন আর হলুদটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন ডিমটা খুব ভালো মতো করে দেখতেই দেখাবে যে ভাজা হয়ে গিয়েছে, বেশ কালার চলে এসেছে লাল লাল, তখনই বুঝবেন ডিমটা ভাজা হয়ে গিয়েছে। ডিম ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে আরও সামান্য আমি সরষের তেল অ্যাড করছি। রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন। ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে আর দারচিনি। ফোড়নটাকে হালকা একটু ভেজে নেব। ফোড়নটাকে প্রায় 25 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজটা একটু গলে আসতে শুরু করে। এবার এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন। আদা আর রসুন 2টো মিলিয়ে আমি 1 টেবিল স্পুন দিচ্ছি। এবার পেঁয়াজের সাথে আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখন জল ব্যবহার করছি না। একটা টমেটো কুচি দিয়ে দেব, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। এই টমেটোটা গলতে থাকুক, ততক্ষণে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দেব জিরের গুঁড়ো হাফ টিস্পুন, ধনের গুঁড়ো 1/4 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন। এটা ঝাল হবে না, কালারের জন্য দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন, যেহেতু ডিম ভাজার সময় দিয়েছিলাম তাই কম করেই দেব। নুন দিয়ে দেব 1 টিস্পুন। নুনটা স্বাদ মতো দেবেন। অল্প পরিমাণে আদা রসুনের যে বাটিটাতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। এই মশলাটাকে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 বার। অল্প অল্প জল দিয়ে 2-3 বার মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পাপড়ি। আমি 3টে পেঁয়াজকে মাঝখান থেকে কেটে এভাবে করে এক একটা করে পাপড়িগুলো বের করে রেখেছি। আপনারা চাইলে কিউব করে কেটেও দিতে পারেন, আর টমেটো কিংবা ক্যাপসিকাম কিউব করে কেটেও এখানে দিতে পারেন। আমি শুধু পেঁয়াজটাই দিলাম। অল্প একটু নাড়াচাড়া করে নেব এই পেঁয়াজের পাপড়িগুলো দেওয়ার পর। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিম পেঁয়াজটাকে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে, যাতে ডিমের ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট অবধি মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আপনারা গ্রেভিটা ঠিক যে রকম রাখতে চান ঠিক সেই রকম পরিমাণে জল দেবেন। আমি এখানে হাফ কাপ জল দিলাম। ঢাকা দিয়ে এটাকে হতে দেব প্রায় 7 থেকে 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পর। এই ডিমের দো পেঁয়াজা প্রায় রেডি হয়ে এসছে। শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, প্রায় হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করুন গরম ভাতের সাথে। এই ডিমের দো পেঁয়াজা তৈরি হয়ে গেল খুব সুন্দরভাবে এই ডিমের দো পেঁয়াজা। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও পরের কোনো ভিডিওতে।